এই মালটাকে বাগে আনতে হবে, এর পিছনে সময় দিতে হবে। না খেটে ফলের আশা করা ঠিক নয়, মনে হচ্ছে পড়ে গেল। মা আসছি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবি। বৌদি ভালো আছো তো? আর গরিবের ভালো খারাপ থাকে। ধুর, এভাবে বলো না তো। তুমি আমার কতটা ইন্সপিরেশন তুমি জানো? তাই নাকি? কেমন শুনি? এই যে তোমার কত কষ্ট, তুমি কেমন গায়ে মাখো না। কষ্ট বলতে কি বলছো? অভাবের কথা? দেখো, ও তো সবারই থাকে, যে যত পায় তার তত চাই। তো আমরাও কি চাই না যে আমাদের একটু ভালো ইনকাম হোক? তবে ভগবানের কৃপায় দুবেলা খাওয়া পড়া জুটে যাচ্ছে, এই অনেক। তাহলে কেন বললে যে ভালো থাকা খারাপ থাকা সবই এক? ও বলতে হয় কথার কথা। ভালো থাকা মানে কি? ভালো খাবো, ভালো করবো, সপ্তাহে একদিন ঘরে রান্না বান্না না করে একটু রেস্টুরেন্টে খেতে গেলাম, এগুলোতে কি তো লোক বলছে? ও তুমি বাদ দাও, তা তোমাকে একটু চা করে দিই। না না না, আমি চা খাবো না। ওই সকাল থেকে 3 বার চা খেয়েছি। বাড়িতে সকালে একবার খেলাম, তারপরে আবার আসার পথে 2 বার খেয়েছি। তাহলে একটু মুড়ি দিয়ে একটু মুড়ি খাও। আরে না গো, খাবো না, তুমি ছাড়ো না খাওয়া দাওয়া। তাহলে একটু বসো। তা কাজকর্মের কথা কি ভাববে? আচ্ছা বৌদি, তুমি বলো তো কি করা যায়? আমি? হ্যাঁ। ও বাবা, আমি এসব বিষয় কিছু বুঝি না। তুমি এটা নাও। ও, তুমি তো দেখছি খাওয়ানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছো। হ্যাঁ, দেখো, আমরা তো গরিব মানুষ, এর বেশি ভালো মন্দ কি আর দেবো বলো? দূর রইলো তোমার নাড়ু, আমি চললাম। কেন? দেখো বৌদি, তুমি সবসময় গরিব গরিব করবে না তো। সত্যি কথা বলতে তোমার মনটা সত্যিই খুব বড়। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি খাও ওটা। আচ্ছা বৌদি, ওই রিগার্ডিং কি স্কুলে গেল? হ্যাঁ কিছু খেয়ে যায়নি ওরা? হ্যাঁ, খেয়ে গেছে। ওই কালকে জল ঢালা ভাত ছিল, ওটাই খেয়ে গেছে। আজকে শনিবার তো তাড়াতাড়ি চলে আসবে, এই বাড়িতে এসেই খাবে। আমি এক্ষুনি রান্না বসাবো। বৌদি, তুমি তো খুব এনার্জেটিক। মানে? মানে মানে হচ্ছে তুমি খুব ছটপটে, অনেক কাজ করতে পারো, তোমার ক্লান্তিই লাগে না। ও, তা একটু লাগে বটে। ধরো এই যখন বেশি পরিশ্রম হয় তখন তো একটু ক্লান্তি লাগে। ওই ক্লান্তি পরিশ্রম যাই বলো, ঠিকঠাক ভালোবাসা থাকলে সবই দূরে চলে যাবে। তো সংসারকে তো ভালোবাসতেই হয় বলো। সেই ভালোবাসা মন থেকে আসে। তবে আমার কি মনে হয় জানো তো, ওই শরীর মন দুটোরই কিন্তু ভালোবাসার প্রয়োজন আছে। ওই শরীর সায় না দিলে মন ভেঙে যায়। মনটাই কিন্তু আসল। তা ঠিক। তবে দাদা বছরে 1-2 বার আসে। তাও তোমাদের ভালোবাসার কি টান, কদিনই বা থাকে, তাই না বলো বৌদি? মানে দাদা আর তুমি দুজনের থেকে কত দূরে থাকো, তবুও দুজন দুজনকে মনে মনে কত ভালোবাসো বলো। তা তো থাকবে। আচ্ছা, দাদা তোমাকে খুব ভালোবাসে তাই না? সংসারটা তো তারই। আরে বাবা, সেই ভালোবাসা না, মানে 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 তোমার আর দাদার যখন বিয়ে হয়েছিল, সেই প্রথম প্রথম যে ভালোবাসাটা ছিল, এখনো কি আছে? মানে দাদাকে কাছেই বা পাও কোথায়? দাদা কাছে নেই তো কি হয়েছে? তুমি তো আছো, তুমি পারবে না সেই ভালোবাসা দিতে যেটা আমি দাদা থেকে পাই না? পারবে না খুশিয়ে দিতে? বৌদি, বৌদি আমি তো সেটাই ভাবছিলাম বৌদি, তুমি দেখছি খুব সহজেই বুঝে গেছো বৌদি। দেখি তো তোমার কত ভালোবাসা আছে, কত ক্ষমতাবান পুরুষ তুমি। চলো। বৌদি তুমি কি ভালো বৌদি। ওই হ্যাঁ হ্যাঁ বৌদি। কি সব বলছো তুমি? বৌদি সত্যি করে বলো না, আমার খুব জানতে ইচ্ছে করে, মানে রহস্যটা কি? রহস্য? কি বলছো কিছু বুঝতে পারছি না তো। মানে দেখো, আমার যেটা মনে হয় সেটা ঠিক না ভুল সে না হয় তুমিই বললে। মানে দাদা যে কদিন বাড়িতে থাকে, যখন তুমি দাদাকে কাছে পাও, সেই বিয়ের প্রথম প্রথম মুহূর্তগুলোতে ফিরে যাও না বলো? কি বলছো উল্টোপাল্টা কথা? আরে উল্টো পাল্টা কথা নয় বৌদি, আমার খুব জানতে ইচ্ছে করে, বলো না। অত জানতে হবে না, বিয়ে হোক তারপর সব জেনে যাবে, বুঝলে? তা বাড়িতে বলবো নাকি বিয়ের কথা? দেখ, বিয়ে কি সবকিছু সমাধান নাকি? তুমি বলো না, আমি যেটা জিজ্ঞাসা করলাম। দেখো চন্দন, তুমি সম্পর্কে আমার পাড়াতে তো দেওয়ার হও, কিন্তু আমার তুমি ছেলের বয়সী,
তোমার সঙ্গে এইসব কথা আমার মানায়? বয়সটা বড় ব্যাপার নয় বৌদি, সম্পর্কটাই আসল ব্যাপার। তুমি আমার বৌদি, সেই কারণেই না জিজ্ঞেস করছি। রাস্তায় যে কাউকে জিজ্ঞেস করলে মানে একটা মারও মাটিতে পড়বে না। এবার আমি তোমাকে মারবো? সে তুমি মারতেই পারো, রাখতেও পারো, তোমার অধিকার আছে। বাবা, অধিকার? তাহলে আমি যেটা ভাবছি সেটাই ঠিক। মানে তোমার আর ফুলদার ভালোবাসাটা সে আগের মতনই আছে, বলো? অত বুঝতে হবে না, বিয়ে হোক, বাচ্চা কাচ্চা হোক, তারপর সংসার কি, সংসারের ভালোবাসা কি, সব বুঝে যাবে।